হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? বাড়িতে ছিল বাৎসরিক পুজো আর আমাদের পুজো কিভাবে করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এটা মন্দিরের বাইরে, এই ফুলগুলো রাতে সাজানো হয়েছে আর আমি ভিডিওটা করছি একদম সকালে। তো দেখো, এই ফুলগুলো ঠাকুরকে পরানো হবে, তাই এখন বাইরে রাখা আছে। আর এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, এই ঠাকুরগুলোরই আজকের পুজো হবে। এই ঠাকুরগুলো পাথরের ঠাকুর। প্রত্যেক বছরই এমন দিনে ঠাকুরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়, ঠাকুরকে সাজানো হয়, তারপর জন্মদিনে যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো দিয়ে কিন্তু প্রত্যেক বছরই আমাদের পুজো করা হয়। তো দেখো, বাইরে এইভাবে সাজিয়েছি। আর এই যে মালাগুলো রয়েছে, এই মালাগুলো ঠাকুরকে পরানো হবে। আর এই ব্যাগে এখনও অনেক ফুল আছে, এই ফুলগুলো এখনও সাজাতে বাকি আছে। আর এই যে পদ্ম ফুলগুলো আছে, এগুলো ঠাকুরের হাতে দেওয়া হয়। আর এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িতেও মোটামুটি সাজানো হয়ে গেছে। আর নিচেও অনেক ফুল আছে গেট সাজানোর জন্য বা রুম সাজানোর জন্য। এরপর ঠাকুর মশাই চলে আসবে, তারপর চলে যাব ঠাকুর ঘরে স্নান করে। তো দেখো, আমি এখন স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন ঠাকুর মশাইও চলে এসছে, এবার ঠাকুরকে স্নান করানো হবে। তো দেখো, ঠাকুর এখন ওখান থেকে তুলে নেওয়া হয়েছে, ঠাকুরের আসন থেকে নিয়ে এখন দুধ, গঙ্গা জল, ঘি, মধু এগুলো দিয়ে স্নান করানো হয়ে গেছে। তো এরপর দেখো, মা কালীকে শাড়ি পরাচ্ছি। তো শাড়ি পরানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। ছোট্ট ঠাকুরের শাড়ি পরাতে একটু অসুবিধা হয়। তারপর দেখো, ঠাকুরকে একটু সাজিয়ে দিচ্ছি। তো সাজানো হয়ে গেছে। দেখো, এটা হচ্ছে মা কালী, এখানে আছে মা লক্ষ্মী। তো প্রত্যেকটা ঠাকুরকে দেখো সাজিয়ে দিয়েছি। এটা আছে নারায়ণ, এখানে আছে সরস্বতী ঠাকুর, এরপর আছে গণেশ। তো দেখো, প্রত্যেকটা ঠাকুরকে সাজানো হয়ে গেছে। এখানে ঠাকুরের জন্য ভোগ বানানো হচ্ছে। এখানে হচ্ছে নরকম ভাজা, খিচুড়ি, পায়েস, সুজি, লুচি, তরকারি। তো আজকে যেহেতু অনেক লোকজন আছে, তাই আর বেশি কিছু করতে পারবো না। এরপর আবার আমি রেডি হয়ে গেছি। এবার আমি পুজোর জন্য বসবো ঠাকুর ঘরে। তো তার জন্য আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। এবার দেখো, পুজো শুরু হয়ে গেছে আর ঠাকুরকে সব মালা টালা পরিয়ে দেওয়া হয়েছে। তো দুপুরবেলা লক্ষ্মীনারায়ণের পুজো হয়েছে আর সন্ধ্যার পর থেকে কালী পুজো হবে। লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে যাওয়ার পরে চলে গিয়েছিলাম ছাদে, আর অনেক লোকজন ছিল, তাই ছাদে বসে বসে আমরা সবাই একটু গল্প করছিলাম। তারপর সন্ধ্যা হয়ে গেছে, এবার কালী পুজো শুরু হবে। তো পুজো হতে হতে মোটামুটি রাত 10টা-11টা বেজে যায়। পুজো হয়ে গেছে আর এখন দেখো ঠাকুরের আরতি করা হচ্ছে। এরপর ঠাকুরের হোম হয়েছিল, তো হোমের ভিডিও আমি করিনি, মানে হোমের ভিডিও তো দেওয়া যাবে না। তো তারপর পুজো হয়ে গেছে, তখন 11টা-11:30টার মতো বেজে গিয়েছিল। তো এখন প্রসাদ সব তুলে নিয়েছি। এরপর ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে। প্রসাদ তুলে নিয়েছি আর এখন প্রসাদ সবাইকে দেয়া হবে। তো এখন বাড়িতে অনেক লোকজন আছে, সবাইকে খেতে দেবো। তো চলো, সবাইকে আজকের মতো টাটা।